এইবার আমরা যেটা দেখবো এটা হলো, এটাকে আমরা বলি হলো বেসিক্যালি স্ফেরিক্যাল সিমেট্রি। সো কোশ্চেন ইজ যে আমার একটা কোশ্চেন হলো যে লেটস সে আমার এইভাবে একটা সার্কেল আছে। সো এই সার্কেলের ভিতরে সব জায়গায় চার্জড। সো লেটস সে অ্যান্ড ইট ইজ ইউনিফর্মলি চার্জড। হ্যাঁ, সো আমার বলা হইতেছে যে এই সার্কেল যে আছে, এই সার্কেল না, সরি, এটা একটা স্ফিয়ার। স্ফিয়ার মানে একটা গোলক। হ্যাঁ, সো এই গোলকের ভিতরে, এই গোলকের রেডিয়াস ধরলাম আমরা আর। সো গোলক মিন্স, স্ফিয়ার মিন্স দিস ইজ এ 3D অবজেক্ট। ওকে, 3D অবজেক্ট। ওকে, সো এর সব জায়গাতেই আমার পুরোপুরি কমপ্লিটলি চার্জড। এর ভিতরে সব জায়গায় চার্জ আছে এবং সেটা ইউনিফর্মলি ডেন্স, মানে ক্ষুদ্র একটা পয়েন্টের যে পরিমাণ ডেন্সিটি থাকবে পুরো অবজেক্টটারও একই ডেন্সিটি। এবং আমরা ধরলাম যে এই যে 3D অবজেক্ট আছে, যে এই যে স্ফিয়ার আছে, এই স্ফিয়ারের এরিয়া হলো এ। এখন আমাকে বলছে যে ওকে, ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ই। ওকে, ই ইকুয়াল টু হোয়াট ওয়েন আর ইজ লেস দ্যান আর, মানে আমার ই ইকুয়াল টু হোয়াট অ্যাট আর। আর যে আরটা কিনা আর এর চেয়ে ক্যাপিটাল আর চেয়ে ছোট, হুইচ ইজ লাইক আই হ্যাভ টু ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইনসাইড। সো লেটস সে আমার কোথায় ফাইন্ড করতে হবে, আমার ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। সো লেটস সে এই পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। আর একটা বলতেছে আর ইজ গ্রেটার দেন আর, সো দ্যাট মিনস আই হ্যাভ টু ফাইন্ড the electric field at this point. So let's call this point P point and let's call this point Q point. So I have to find electric field at these 2 points and I have to find R equal to R as well. Okay. So let's start with the Q point. So আমরা বলতেছি electric field at point Q যেটা আছে এটা equal to what? সো আমি গাউসের ল, সো আমরা একটা জিনিস জানি, যদি মানে আমরা গাউসের ল অ্যাপ্লাই করতে যাই, সো আমার যদি বাইরে করতে যাই তাহলে আমার এই যে পয়েন্টটা আছে এই জায়গাতে আমরা রেডিয়াস ধরছি আর। সো গাউসের ল এর জন্য আমার যেটা দরকার এটা হলো একটা স্ফেরিক্যাল, বা সরি, একটা ক্লোজড সিমেট্রিক সারফেস। এইটা দরকার কিসের জন্য? ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য। সো হোয়াট আই হ্যাভ টু ডু, আমাকে বসে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড মাপতে, ছোট হাতের আর, স্মলার আর। ওকে, সো আই উইল টেক দ্যাট অ্যাজ রেডিয়াস অ্যান্ড দেন আই উইল make a circle. Okay, it's not that good, so probably I'll for probably I'll go for, sorry for the problem issue. Okay, so what I will do, I'll take this point as the radius of the circle. Okay, so this r which is greater than r, এটাকে আমরা ধরছি যে রেডিয়াস ধরে আমরা করছি কি একটা সারফেস আঁকছি যেটা হলো একটা গাউসিয়ান সারফেস। আর আমার যেহেতু এই যে চার্জগুলো ভিতরে আছে এবং এরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, সো আমি সেন্টার অফ মাসের থিওরি মতো আমি চিন্তা করতে পারি এই যে ভিতরে যে এ এরিয়ার যে আমার বলটা আছে, এই বলটার বদলে আমি ধরতে পারি একটা পয়েন্ট যেটা এই সেন্টারে আছে এবং তার মধ্যে এই যে আমার এ এরিয়ার যে বলটা আছে, ধরি এই এরিয়ার বলের মধ্যে টোটাল চার্জ হলো, টোটাল চার্জ এটা দেয়া আছে। হ্যাঁ, সো এই টোটাল চার্জটা কি থাকবে তখন একটা পয়েন্টে থাকবে। যদি একটা পয়েন্টে থাকে তাইলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স আর, তাহলে এই পয়েন্টের ডিস্টেন্সও কত হইব? স্মল আর হুইচ ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর। এই পয়েন্টের একই দশা। ওকে, সো আমি যদি গাউসের ল অ্যাপ্লাই করি দেন দিস শুড বি, লেটস কল দিস সারফেস A1, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ইন্টিগ্রেশন over this area should be equal to the total charge enclosed by A1. So A1 encloses কি A1 এর ভিতরে আমার পুরো চার্জটাই আছে, এই যে পুরো চার্জটা সেইটাই আছে। সো আমি বলতে পারবো A1 enclose the complete charge Q। সো আমি এটা জানি, এটা বেসিক্যালি এনক্লোজ চার্জ ডিভাইড বাই এপসিলন নট, দ্যাট ইজ গাউস ল। সো এইটার বদলে আমরা বসাইতে পারবো A1, আর সিমেট্রিক সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার মধ্যে অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি ই দিয়ে কজ অফ
0 ডিগ্রি ইকুয়াল টু এনক্লোজ চার্জ হলো টোটাল চার্জ এই ক্ষেত্রে যখন আর ইজ গ্রেটার দেন আর, স্মলার আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর। সো উই ক্যান রাইট দিস অন। এখন আমি জানি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টেরও যে ডিস্টেন্স, তাই একই ডিস্টেন্স এটার, একই ডিস্টেন্স এইটার। সো তাইলে টোটাল ইলেকট্রিক ফিল্ড ওভার দিস সারফেস ইজ কনস্ট্যান্ট। সো আমি ইলেকট্রিক ফিল্ডকে বাইরে নিয়ে আসতে পারি। আর এই যে ডিএ আছে একে আমি ইন্টিগ্রেশন করব ওভার দ্য এরিয়া A1. So this can be said as Q by epsilon naught. So this can be written as E আর এইটাকে ইন্টিগ্রেশন করলে আসে জাস্ট দ্য এরিয়া A1 equal to Q by epsilon naught. আর আমি জানি A1 এর এরিয়া শুড বি equal to E into 4 pi small r square equal to Q by epsilon naught. So that means আমি এটাকে লিখতে পারি E equal to Q by 4 pi epsilon naught r square. Okay, so this is valid when r is greater than r. So that is E at point which? E at point Q. Okay, this is our result for E at point Q. So now we have to measure যে আসলে E at point P তে কত হবে। সো আমার এইরকম একটা বৃত্ত আছে বা এরকম একটা আমার একটা গোলক অথবা আমার একটা স্ফিয়ার আছে। আমরা ধরে নেই, আমরা জানি যে তার এরিয়া এ এবং এইটার মধ্যে সব জায়গায় আমার চার্জ কন্টিনিউয়াসলি এবং সে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। সো এইটার এরিয়া এ আর আমরা ধরছিলাম রেডিয়াস হল ক্যাপিটাল আর। সো আমি ক্যাপিটাল আর চেয়ে বড় ডিস্টেন্সের জন্য ইলেকট্রিক ফিল্ড মাপছি। সো আই উইল মেজার ইট অ্যাট পয়েন্ট পি which is here inside. So এইটার এরিয়া ধরছি, এইটার রেডিয়াস ধরছি আমরা স্মলার আর। সো গাউসের ল অ্যাপ্লাই করার জন্য আবার আমাকে কি করতে হবে, এই স্মলার কে রেডিয়াস ধরে আই উইল হ্যাভ টু ফাইন্ড এ সিমেট্রিক সারফেস which is this one. সো বাট এই যে সিমেট্রিক সারফেস এর নাম দিলাম আমি A2, কিন্তু A2 কিন্তু কমপ্লিট টোটাল যে কিউ আছে তাকে এনক্লোজ করে নাই, সে এনক্লোজ করছে ধরলাম কিউ পরিমাণ, স্মল কিউ পরিমাণ চার্জ। সো আমি যদি ওই আগের ফর্মুলা ইউজ করি আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এই যে A2 এরিয়ার যে সারফেসটা আছে, যে স্ফিয়ারটা আছে তার মধ্যে যে চার্জগুলো আছে যে স্মল কিউ, এই স্মল কিউগুলো ইউনিফর্মলি ডেন্স যেহেতু, তাহলে তাদের বদলে আমি চিন্তা করতে পারি একটা সেন্টার অফ মাস যে সেন্টারে বসে আছে তার চার্জের পরিমাণ কিউ। সো আমি আগের সূত্র মতোই ওইরকম যাব, তাহলে কি আসবে ই ইন্টু 4 পাই ইন্টু স্মল আর স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এই ক্ষেত্রে আমার এনক্লোজ চার্জের পরিমাণ ক্যাপিটাল কিউ মানে টোটাল কিউ না, তাহলে এইটা হলো স্মল কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। So I can write it as 1 by 4 pi epsilon naught small q divided by r square. But to be honest, and I don't know what is this small q, but I know what is the capital Q, the total charge. So somehow আমাকে এই স্মল কিউকে ক্যাপিটাল কিউতে কনভার্ট করে নিতে হবে, মানে প্রকাশ করে নিতে হবে। সো আমি জানি যে এটি ইউনিফর্মলি ডেন্স, তার মানে আমার এই যে এ এরিয়া আছে তারও যা ডেন্সিটি আর আমার যে A2 এরিয়া আছে তারও একই ডেন্সিটি। সো লেটস কল দিস, যেহেতু এটা 3D অবজেক্ট তাহলে এটা হবে একটা ভলিউম ডেন্সিটি রো অ্যাট ফর লেটস সে ওই এ এর জন্য, এ এরিয়ার যে অবজেক্ট আছে তার জন্য, আর রো অ্যাট A2 এদের ডেন্সিটি সমান। সো ডেন্সিটি ইকুয়াল টু আমরা জানি কি চার্জ এ তে টোটাল চার্জ হলো কিউ ডিভাইডেড বাই, যেহেতু এটা একটা স্ফিয়ার 4/3 আর এই যে এ আছে তার রেডিয়াস হলো আর, আর কিউ বিকজ স্মল কিউ হলো A2 এর টোটাল চার্জ, A2 এর ভিতরে পুরো চার্জটা A2 এর ভিতরে নাই। সো দ্যাট ইজ এ স্মল চার্জ হুইচ ইজ smaller q and divided by 4/3 pi and small r cube. So from here I can write q equal to q r cube divided by capital R cube. Let's call this equation number 1 and let's call this at 2. So if I plug the value of 2 in the equation number 1, I can get E equals 1 by 4 pi epsilon naught q
r cube divided by r cube, and I have a r square below, so this r square, this r cube, here only r, so that means I have 1 by 4 pi epsilon naught q r divided by capital R cube, and this is valid when r is less than r. But the thing is, so I got two equation, একটা হলো e equal to 1 by 4 pi epsilon naught qr divided by r cube when r is less than r, r equal to 1 by 4 pi epsilon naught q divided by small r square, so this is r is greater than r. But if I plug r equal to capital R, I get the same value for this one and this one as well. So that means this electric field is a continuous function of this variable smaller. So that means these two equations are valid for both of them. Why? Because if I plug r equal to r, the first one e becomes 1 by 4 pi epsilon naught q, then r divided by r cube, I get 1 by 4 pi epsilon naught q by r square. The same happens if r equal to r, then for this is okay, so this is r is less than or equal to r, and if we put equal to this is 1 by 4 pi epsilon naught, this is not less than equal to r, this is r equal to r if I go from the smaller part to the higher part. So this is q divided by r square, so that means we have the same equation, so I can say both of them are valid for equal. Okay. So now as interesting it is, so our e equal to was 1 by 4 pi epsilon naught q r divided by r cube, and I know all this part are constant. Okay, so let's call this part is constant, so let's call this as k1, so this can be said as k1 into r. So second part, this is when r is less than or equal to r, এবং equal to 1 by 4 pi epsilon naught q divided by r square, this is equal to, I can say, okay, so I know this part is constant, so let's call this k2 divided by r square. So this is valid when r is greater than or equal to r. So আমি যদি গ্রাফ আঁকি এবং আমি যদি ধরি যে আমার ই আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, যেহেতু এই জায়গায় ই, সো ই আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর আমার আর আছে এক্স অ্যাক্সিস বরাবর, এবং এই জায়গাটা হলো সামহাউ দ্য ভ্যালু ক্যাপিটাল আর, যেটা কিনা এই মেইন চার্জড স্ফিয়ারের রেডিয়াস। সো আমি জানি যে এই জায়গা থেকে k1r equal to k1r, this is the equation of a straight line which goes through the origin. So origin থেকে এই যে equal to k1r, এটা ভ্যালিড কখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত স্মল আর ক্যাপিটাল আর এর সমান না হয়। So let's take this like this. Okay, let's take this like this. Okay, but সেকেন্ডটা কি করবে, সে কমতে থাকবে। সেকেন্ডটা কি হয়, সে কমতে থাকে। সো কমতে থাকে কি 1 by r square হবে। So this will be something like this. Okay, so it will be close to 0, but it will never touch 0. So we have some kind of asymptote there. So this is when r is less than or equal to r, and this is when r is greater than or equal to r. So we can just put less than r, and this is greater than r, and this point r equal to r. So that's it.